এবার থেকে আরও ডাবল কষ্ট করতে হবে এবং খুব সুন্দরভাবে ইনকিউবেটরগুলো বসাই দিয়েছি আর হচ্ছে যে এখানে অনেক কাজ করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে। তো আমি নিচে বসে বসে বোর্ড কাটতেছি। কেন কাটতেছি সেটা বলি, এইখানে সিলিংয়ের মধ্যে যে বোর্ডটা লাগানোর কথা ছিল ওইখানে একটু ছিদ্র রয়ে গেছে, সেজন্য তো বোর্ডগুলো আমি সাইজ মতো কেটে সিলিংটা আবার তৈরি করতেছি। কারণ হচ্ছে যে এখানে ইঁদুরে যেন না আসতে পারে সেজন্য, আর এইখানে কোয়েল পাখি রাখবো সেজন্য ইঁদুরের ভয়টা বেশি হচ্ছে। যা আল্লাহর রহমতে আল্লাহর উপর ভরসা করে কাজটা করতেছি, দেখা যাক কী হয় না হয়। তো এইখানে ভিডিও করতেছে আমার মেয়ে আর আমি এখানে সিলিংটা লাগাই ফেলতেছি খুব সহজেই আল্লাহর রহমতে। দেখুন এখানে সিলিংটা লাগানো শেষ হয়ে গেছে, অর্ধেক লাগানো বাকি আছে, অর্ধেক শেষ হয়ে গেছে। তো এইটা 3 সাইডে আল্লাহর রহমতে সিলিং ছিল, এক সাইডে ছিল না, ছোট ছোট টুকরা করে কাটা লাগতো, সেজন্য আমি ছোট ছোট টুকরা করে কেটে বসাই দিচ্ছি। কেন? কারণ হচ্ছে যে একটা যদি ছিদ্র থাকে ইঁদুরে কামড়াইতে কামড়াইতে বড় ছিদ্র করে এখান থেকে চলে আসবে, সেজন্য তো নিচে দিয়ে দরজার সাইড দিয়েও আমি এই কাজটা করে ফেলবো যেন কোনো ইঁদুরে না ঢুকতে পারে। একটা ইঁদুর ঢুকতে পারলেই সবগুলা শেষ করে দিবে। আর হচ্ছে যে এখানে বাইতে ইঁদুর মানে ছোটো ইঁদুরগুলোও যেন না আসতে পারে সেটাও চিন্তা ভাবনা করতে হবে, সেজন্য এই কাজটা করা। ইনশাল্লাহ সবগুলা করার পর আপনাদেরকে দেখাবো পুরা সিলিংটা কীরকম সুন্দর লাগতেছে আর এইখানে নতুন করে কি কি পোষা পাখিগুলো আনবো। আর হচ্ছে যে এইখানে আজকে নতুন করে আরও অনেক কিছু চলে আসবে। আমার কবুতর রুমে যেই সাময়িকভাবে কেসটা তৈরি করছিলাম ওইটা ভেঙে ফেলতে হবে, ওইটা আনবো পরবর্তীতে। আর এখন আপাতত মুরগিগুলো নিয়ে আসবো, কীভাবে আনতেছি সেটা দেখাবো। এই যে দেখুন সম্পূর্ণ সিলিংটা করা শেষ হয়ে গেছে। আর তারপর আমি নিজেকে একটু ভিডিও করে নিলাম, কারণ হচ্ছে যে কাজের মাঝখানে একটু নিজেকে ভিডিও করে ফেললে অনেক ভালো লাগে। আর নিচের সব কেজি আমি উপরে নিয়ে আসছি। আর এখানে দেশি মোরগটা আছে, দেশি মোরগটা আল্লাহর রহমতে অন্য একটা কেজের মধ্যে রাখছি, কারণ হচ্ছে যে এখান থেকে ওর ব্রিড করানোর জন্য আমি ওর তৈরি করছি। ইনশাল্লাহ আমি 2টা নয়তো বা 3টা দেশি মুরগি লালন পালন করবো ইনশাল্লাহ। আজকে হবে যে অনেক কাজ, কারণ হচ্ছে যে এখান থেকে কিছু মুরগি আমি শিফট করে ফেলবো অন্য একটা রুমের মধ্যে, সেই জন্য বড় মুরগি ছোট মুরগি সবগুলাই শিফট করে ফেলবো। কি কি মুরগি শিফট করতেছি না করতেছি সেটার ব্লগ আজকে দেখতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে দোয়া করুন এবং সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। এখানে প্রথমে এই মুরগিটা দেখে ফেলি, এই মুরগিটা আল্লাহর রহমতে নিয়ে যাব এবং বড় কেজটাও নিয়ে যাব, কারণ হচ্ছে যে এই বড় কেজের মধ্যে আল্লাহর রহমতে বড় বড় মুরগি রাখবো, সেজন্য এই কেজটাতে আল্লাহর রহমতে বড় বড় মুরগি রাখবো। এখানে এক পিস আছে, এটাকে আলাদা করে রাখবো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখান থেকে কেসগুলো সরানোর প্রসেসিং চলে আসছে, সেজন্য এখানে কেসটা প্রথমে নিয়ে ফেলছি। আর এখান থেকে সিল্কিগুলোও সরাই ফেলবো। তো সিল্কি মুরগিগুলো আর অন্যান্য মুরগিগুলোও এখান থেকে সরানো লাগবে, কারণ হচ্ছে যে কয়েকদিন পরে এখানে বোর্ডিংটা চলে আসবে, সেজন্য তো ইনশাল্লাহ বোর্ডিংটা খুবই তাড়াতাড়ি চলে আসবে। কি কি বোর্ডিং হবে না হবে সেটা আপডেট জানতে পারবেন। আর এখানে সিল্কি আছে ব্ল্যাক কালার, হোয়াইট কালার এবং টপ কালার। এই যে দেখুন একটা শেরিমার বাচ্চাও আছে, আর একটা হচ্ছে যে গোল্ডেন সাবরেটের বাচ্চা আছে। তো এগুলো নিয়ে যে আমি যে এখানে রাখবো এখানে। তো গতবার তো দেখাচ্ছি শৌখিন মুরগিগুলো, ওগুলো হচ্ছে যে নতুন, আর এখন দেখতে পারতেছেন যে এগুলো পুরাতন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলাকে আলাদা একটা সেটআপের মধ্যে রাখতেছি, সেজন্য আল্লাহর রহমতে আজকে আরও দেখতে পাবেন যে বড় বড় মুরগিগুলোকেও আমি সেট আপ করে ফেলতেছি, মানে আপাতত সাময়িকভাবে রাখতেছি, রহমতে সাময়িকভাবে রাখতেছি। বড় কেস যখন তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো মতোই হবে এবং কেসটাও ভেঙে ফেলতে হবে, যে এখানে কবুতর রুমের কেসটা আছে ওইটা। তো বড় বড় মুরগিগুলো কোথায় নিয়ে যাব সেটাও দেখাবো, এগুলো আগে ধরে ফেলি। এক কথায় আল্লাহর রহমতে হচ্ছে যে জাওয়া পাখি রুম থেকে সকল ছোটোখাটো প্রাণীগুলো পাখিগুলো সরাই ফেলবো, মুরগিগুলো সরাই ফেলবো, তারপরে গিয়ে জাওয়া পাখি রুম থেকে ভালো ব্রিড পাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। গত কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে এগুলার এখানের কিছুদিনের মধ্যে শেষ দিন, তো সেটার মধ্যে আল্লাহর রহমতে ফ্রিসেন্টও পড়ে গেছে। ফ্রিসেন্ট মেল ফিমেল একটা পেয়ার আছে আমার কাছে, আর একটা পেয়ার নাই, ওইটা তো মারা গেছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। আর এইখানে এগুলাকে এখন সরাই ফেলবো, আর কেসটা আমি 2-1 দিনের মধ্যে ভেঙে ফেলবো। প্রথমে এগুলাকে সরাইতে হবে একটা জায়গার মধ্যে যেখানে ইঁদুরে ডিস্টার্ব করবে না এবং অন্যান্য সমস্যা হবে না, সেজন্য। কারণ হচ্ছে যে সাময়িকভাবে সপ্তাহখানিকের মতো এগুলো রাখতে হবে ওইখানে, সেজন্য। তো এগুলো রাখার পর ইনশাল্লাহ আমি এই কেসটা যখন ভাঙবো আপনাদেরকে দেখাবো। তো অনেকদিন ধরে বলতেছিলাম যে নতুন সেটআপটা করবো, নতুন সেটআপটা করবো, আপনারা দোয়া করছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে নতুন সেটআপটা করতেছি। তো এবং আল্লাহর রহমতে এইখানে এদেরকে ধরে নিয়ে যাব। তো কবুতরের সেটআপের এখানে চেঞ্জ হবে এখন না, আপাতত পরে, কারণ হচ্ছে যে কবুতরের আপাতত ডিম বাচ্চা করুক, দেখা যাক কী হয় না হয় ইনশাল্লাহ। শীতকালটা তো গেছে খুব সুন্দরভাবে, দেখুন এখানে আছে মাশাল্লাহ। তো ফ্রিসেন্টের মেল ফিমেল দোনোটাই আমি ধরে ফেলবো এখন। একটা মেল তো মেরে ফেলছে, মেল নিজেই, দেখুন। তো আরও কিছু সরাই ফেলবো এখান থেকে, সরাই কোথায় নিচ্ছি না নিচ্ছি সেটাও জানাবো আপনাদেরকে। এবং সিল্কি মুরগিগুলোকেও নিয়ে গেছি ওইখানে,
আল্লাহর রহমতে যেখানে নিয়ে গেছি, কোথায় নিয়ে গেছি সেটা দেখাবো ইনশাল্লাহ। এই সেটআপ থেকে সরে যাওয়ার মধ্যে ফার্মি মুরগিও পড়ছে প্রথমে, পরবর্তীতে বাকিগুলা নিয়ে যাব। এখন নিয়ে যাব ফার্মি, ব্রাহ্মা এবং ফিসেনগুলা, কারণ হচ্ছে যে এই কেসটা প্রথমে ভাঙতে হবে, সেজন্য। এদের আল্লাহর মধ্যে ডিম পাড়ার সময় হয়ে গেছে। কিভাবে বুঝলাম সেটা হচ্ছে যে ওদের লাল ঝুঁটিটা চলে আসছে, সেজন্য একবারে সম্পূর্ণ লাল হয়ে গেছে। সম্পূর্ণ লাল হয়ে গেলে এভাবে করেই ডিম পাড়া শুরু করে দেয় ওরা ইনশাল্লাহ। তো এখানে ফার্মি মুরগিও আছে। ফার্মি মুরগি কিন্তু আলাদা একটা কেজের মধ্যে রাখতে হবে, কারণ হচ্ছে যে এখানে বেশি আছে, ফার্মি মুরগি 6 পিস আছে, সেজন্য। তো ইনশাল্লাহ এগুলাকে ধরে ফেলি এবং নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যেটা যেটা যেখানে রাখছি ওইখানেই দেখাবো ইনশাল্লাহ। আর ব্রাহ্মাগুলাও ধরতে হবে, ব্রাহ্মাগুলাও দেখাই ফেলি। এই যে দেখুন ব্রাহ্মাগুলো আল্লাহর রহমতে খুব ভালো আছে, অ্যাক্টিভ আছে। তো এইখানে যে সিস্টেমে আমি কেসগুলো তৈরি করছি, ওইখানে খুব ভালো মতোই সিস্টেম করেই কেসগুলো তৈরি করতে হবে এবং সাইজ অনুযায়ী, কারণ হচ্ছে যে আরেকটা ফিমেল দিব আমি ব্রাহ্মার, সেজন্য। আল্লাহর রহমতে খুব ভালো মতোই ডিম বাচ্চা করে। আমি আশা করতেছি ডিম বাচ্চা করবে, দেখা যাক আল্লাহ কি করে না করে, আল্লাহ তাআলার উপরে সব কিছু। কারণ হচ্ছে যে এইখান থেকে নিয়ে যদি এখান থেকে নিয়ে গিয়ে যে ওইখানে ভালো ডিম দিবে সেটা আমি জানি না, কারণ হচ্ছে যে সম্পূর্ণ আল্লাহর উপরে। এমনিতে টাকাটাই করতেছে। তো আমি ব্রাহ্মাগুলো প্রথমে ধরে ফেলি, ফ্রিসেনগুলো পরে ধরবো, আর ফার্মি মুরগিগুলো পরে ধরবো। কারণ হচ্ছে যে ব্রাহ্মার কেসটা একবারে ভেঙে গেছে, দেখতে পারতেছেন আমি উপর থেকে ভিডিও করতেছি। এই যে দেখুন সম্পূর্ণ ভেঙে গেছে। তো ঠিক করি না কেন সেটা বলি, কারণ হচ্ছে যে এখানে কেসটা আবার নতুন করে তৈরি করতে হবে, সেজন্য। তো কেসটা নতুন করে তৈরি করব অন্য একটা সাইটে, সেজন্য এই কাজটা আর করি নাই, এভাবে করে রেখে দিছি। বের হইতে পারেনি ওরা, লাফালাফি করতে পারে কিন্তু। তো ধরে ফেলি প্রথমে। তো এই যে দেখুন ব্রাহ্মাগুলোকে এইখানে এনে রেখে দিছি সাময়িকভাবে, এটা কিন্তু পার্মানেন্ট না। তো সাময়িকভাবে রাখার কারণ হচ্ছে যে এখানে কেজ তৈরি করবো, সেজন্য। আর এইখানে দেখুন ফার্মি মুরগিগুলোকে কেজের মধ্যে আর ফ্রিসেনগুলোকে কেজের মধ্যে। তো সাময়িকভাবে এখানে ছড়াই ছিটে সবগুলো রাখছি। দেখা যাক কেজ তৈরি করার পর কীভাবে সেট আপ করে সেটা জানাবো আপনাদেরকে। তো এখান থেকে কিছু মুরগি এখনও খাবার দাবার খাচ্ছে, কারণ হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে, সেজন্য। দেখুন তো আজকে অনেক কাজ করে ফেলছি, সেটা ব্লগ দেখতে পারবেন ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আজকে এগুলা এদিকে চলে আসছে। তো সবগুলাকে কেজে কেজে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি সেট আপটা করবো আলাদা করে। কোয়েল পাখিগুলাও সেট আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে করে একটা কেজের উপর একটা কেজে আমি মুরগিগুলো রাখছি আল্লাহর রহমতে। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন সবগুলো ভালো থাকে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে জেনেছি। আল্লাহ হাফেজ। তো এখানে হোয়াইট কালারের মধ্যে সুলতান আর সিল্কি আছে, সিল্কিগুলো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ব্রাহ্মাগুলাও আছে। ফ্রিজেলগুলো রেখে দিব, কারণ হচ্ছে যে আমার খামারে ফ্রিজেল নাই, সেজন্য ইনশাল্লাহ।